আসসালামু আলাইকুম। আপনারা যারা ডেকো রাউটার কনফিগার করতে পারেন না, আমার এই ভিডিওটা দেখে অবশ্যই আপনারা ডেকো রাউটার কনফিগার করতে পারবেন। কিভাবে ডেকো রাউটার কনফিগার করা হয় আজকের ভিডিওতে আমরা সেটা শিখব। ডেকো রাউটার কনফিগার করতে হলে শুরুতে ইন্টারনেট কানেকশন দিয়ে নিতে হয়। তারপর মোবাইলের ওয়াইফাইতে আমরা চলে যাব। ইন্টারনেট কানেকশন দেওয়ার পর মোবাইলের ওয়াইফাইতে যাওয়ার পর ডেকুর যে নামটা আসছে ওটা দিয়ে কানেক্ট করতে হবে। তারপর মোবাইলে আমরা চলে যাব, মোবাইলের ডেকুর যে অ্যাপসটা আছে ওইটা ওপেন করে নেব। ডেকোর অ্যাপসটা ওপেন করা হয়ে গেলে এই যে উপরে দেখেন একটা 3টা ডট লেখা আছে, ওইটাতে ক্লিক করবে। এটাতে ক্লিক করার পরে নিউ অ্যাকাউন্ট যেটা আমরা সেটা করব। এটা করার পর আমার ডেকো রাউটারটা যে মডেলটা আমি সেই মডেলটা সিলেক্ট করে নিতে হবে। আপনার ডেকো রাউটারের যে মডেল হয় M5, M4, M3 যেটা হোক, আমারটা হচ্ছে E4। এটা আমি সিলেক্ট করে নিলাম। E4 সিলেক্ট করার পর এই যে সবগুলো আমি নেক্সট 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 করে দেবো। সবগুলো নেক্সট করার পর এরকম একটা অপশান আসবে। এরকম অপশন আসার পরে দেখতে হবে আপনার যে ডেকো রাউটারটা ওপেন হতেছে। ওপেন হওয়ার পর এরকম একটা পেজ আছে। তারপর আমরা যে রুমে লাগাবো আমি ওই রুমটা সিলেক্ট করে নিলাম। আমি বেডরুম সিলেক্ট করে নেব। বেডরুম সিলেক্ট করার পর এই যে একটু ওয়েট করতে হবে। দেখেন আমার এটা লোডিং হচ্ছে, মানে আমার এটা খুঁজে নিচ্ছে। তারপর আমার এটা যে লাইনটা হোক না কেন সেটা সিলেক্ট করে নিতে হবে। আমারটা হচ্ছে ডাইনামিক লাইন, আমি ডাইনামিক লাইন সিলেক্ট করে নিলাম। আপনারটা পিপিও হলে ইউজার নাম আর পাসওয়ার্ডটা বসায় নিতে হবে। ডাইনামিক দিয়ে আমি সিলেক্ট করা হয়ে গেছে আমার। তো আমার ইউজার যে নামটা আছে ওয়াইফের নাম, আমি ওয়াইফের পাসওয়ার্ড বসায় নিলাম। আমি এই যে কানেক্ট করে নিলাম। এখন আমি স্পিডটা টেস্ট করবো, এটাতে কত স্পিড পাইতেছি আমি সেটা দেখবো। ডেকো রাউটার আসলে সাধারণত অনেক স্পিড হয়ে থাকে, ব্যান্ডউইথ অনেক দেওয়া থাকে, যেখানে আমার স্পিড এটা। ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।